জাবালা ইবনে ইরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বড় পাগল। নবীজির হাত ধইরা মুসলমান হইল গো। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, গভীর মনোযোগ ভাইয়ারা, মুরব্বী বাবারা আমার, জাবালা ইবনে ইরহাম কয় আমি আর মুসলমান থাকতাম না, আমি আবার মুরতাদ হয়ে যাব। নাউজুবিল্লাহ। কোন হেদায়েতের মালিক কে? আরো জোরে কইতে হইব। জাবালা ইবনে ইরহাম কয় নবী নাই, ধর্ম নাই, আমিও কালেমা ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। কোন নবী যদি না থাকে ইসলাম ধর্ম কি শেষ হয়ে যাইব নাকি? এরে ভাইয়ারা আমার, নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর যখন ক্ষমতা পাইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর রাষ্ট্র চালাইল। কতবার জাবালা ইবনে ইরহামকে দ্বীনের দাওয়াত দেওয়া হইল, মুসলমান হয়ে যাও, আবার মুসলমান হয়ে যাও। ওই মুসলমান হইলে কি হবে? ওই মুসলমান হইয়া কালেমা পড়িয়া যদি তুমি মুসলমান হয়ে যাও রে, আমার আল্লাহ তোমার অতীতের তামাম সব গুনাহ মাফ করে দিব। এরে ভাইয়ারা আমার, জাবালা ইবনে ইরহাম ডাক দিয়া কই না, মুসলমান হওয়ার আমার প্রয়োজন নাই, ধর্ম আমি ছেড়ে দিলাম গো। আবু বকরের দমনার শেষ হইয়া হযরতে ওমরের দমন আইল। খেল কইরা শুনবেন, একটা মুসলমানের দাম কত বুঝাই। ওমর একজন সাহাবা পাঠাইল, যাও মক্কা থেকে 500 কিলোমিটার দূরে জাবালা ইবনে ইরহাম ব্যবসা করে, গরু বাছুরের পাল আছে, তার ফার্ম আছে, ওখানে থাকে। ওখানে যাইয়া আমি ওমরের পক্ষ থেকে তারে কালেমার দাওয়াত দিবা, আর কইবা একটা বার যদি তুমি নবীজির কালেমা পড়ো, আমার নবীর কালেমার ওসিলায় তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিব। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিব, এই খবর তারে পৌঁছাইবা। দীর্ঘক্ষণ রাস্তা পাড়ি দিয়া জাবালা ইবনে ইরহামের কাছে চইলা গেল। ওমরের প্রেরিত একজন ব্যক্তি ডাক দিয়া কয়, জাবালা ইবনে ইরহাম একটা কথা কই শুনবানি ভাই, একটা কথা কই শুনবানি। কয় কও। কালেমা পড়ছিলা, কালেমা ছেড়ে দিলা, আবার যদি কালেমা পড়ো, নবীজির সাহাবা ওমর বলছেন তোমারে আল্লাহ জান্নাত দিয়ে দিব, আবার কালেমা পড়ো। জাবালা ইবনে ইরহাম কয় কালেমা পড়বো না, আর যদি পড়ি শর্ত 2টা। জোরে কোন? কয়টা? আরো জোরে কোন? নাম্বার 1, তুমি চাইয়া জিজ্ঞাসা করবা ওমরের খেলাফতের ক্ষমতা আমারে বুঝাইয়া দিবনি। 2 নাম্বার, ওমরের মেয়েটা আমার কাছে বিবাহ দিবনি জিগাইবা। এটা কি কালেমা পড়ার কথা না না পড়ার কথা? এমন বায়না ধরছে যাতে বায়না কোনোভাবে এটা রাজি না হয়, ঠিক কিনা? কিন্তু যাকে পাঠানো হইল, ওই লোকটা ডাক দিয়া কয়, জাবালা ইবনে ইরহাম শুন, ওমরের খেলাফতের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই গো, কিন্তু তার মেয়ের বিবাহের ব্যাপারে অনুমতি আমার তোমারে দিয়া গেলাম। মেয়েটা বিবাহের জন্য যা দরকার সব আমি গ্রহণ করব, পরামর্শ দিব, কিন্তু খেলাফতের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। জাবালা ইবনে ইরহাম কয় তাহলে আবার তুমি মক্কায় চলে যাও, গিয়া জিজ্ঞাসা করবা খেলাফতের ক্ষমতা দিবনি, না দিলে আমি মুসলমান হইতাম না। 500 কিলোমিটার পথ অতিক্রম কইরা আবার মক্কায় আগমন। ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন গো, আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আর একটা প্রস্তাব রাজি হইতাম পারি নাই। কি পারো নাই? যদি আপনার রাষ্ট্রের ক্ষমতা সব জাবালা ইবনে ইরহাম রে দিতে পারতেন, জাবালা ইবনে ইরহাম নাকি মুসলমান হয়ে যাইত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তুমি ঘোড়ার উপর থেকে পাউটা জমিনে নামানোর কোনো প্রয়োজন নাই, যেইভাবে আসছো আবার ওখানে চলে যাও, গিয়া কইবা আমি ওমর আমার রাষ্ট্রের ক্ষমতা তারে লেখা দিব, আমার মেয়েও তারে বিবাহ দিব, তার কাছে একবারের জন্য তাকে কালিমা পড়তে বলো। সুবহানাল্লাহ। কালেমাওয়ালার দাম কম না বেশি? আর জোরে কও। মনে বড় আনন্দ লইয়া আবার যখন
ছুটলো ওই ব্যক্তির উদ্দেশ্যে, জাবাল ইবনে ইরহামের উদ্দেশ্যে। মনে বড় আনন্দ, খুশির সংবাদ যে লইয়া যায় তার কাছেও দেখবেন ভালো লাগে। লাগেনি? দেখবেন আপনার ছেলের ঘরে নাতি হইছে, সকালবেলা এখন মিষ্টি দিয়া পাঠাইছে, কয় তাড়াতাড়ি খবর দিয়া দাও। যে যায় তার কাছেও ভালো লাগে, কারণ এটা সুসংবাদ। ঠিক কিনা? আর যদি কয়েকটা খবর পৌঁছাও যে তার ছেলে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, যে খবর নিয়ে যায় হের কাছেও ভয় লাগে। কথা ঠিক কিনা? মনে বড় আনন্দ লইয়া চইলা গেল জাবাল ইবনে ইরহামের কাছে, প্রায় 500 কিলোমিটার দূর। ওখানে যাইয়া দেখে কতগুলো মানুষ গোল হইয়া, মাঝখানে কে যেন আছে, সবাই তারে দেখে। আল্লাহর নবী সাহাবা ডাক দিয়া কয়, আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর দেখলাম জাবাল ইবনে ইরহাম আর দুনিয়াতে নাই, লাশ হইয়া মাটির উপরে শুয়ে আছে। হায়াতের মালিক কে রে ভাই? আরো জোরে কোন? হেদায়েতের মালিক কে? মনে বড় কষ্ট লইয়া আবার চলে গেল মক্কায়। ও আমিরুল মুমিনিন, মনে বড় আশা লইয়া গেছিলাম গো, কিন্তু খবর পৌঁছাইতাম পারি নাই। খবর সুসংবাদ দেওয়ার আগেই তো সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে। হায়াতে জিন্দেগিতে একটা ব্যক্তির জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না, তাইলে বোঝা গেল যেই ব্যক্তি কালেমা পড়ব তারই জান্নাত দিব কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতা। নবী কয়েকটা বার কালেমা পড়বা, আমি আল্লাহরে মানবা, আমি আল্লাহর রাসূলের নীতি মানবা, বিনা হিসাবে জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য কখনো বলা যাবে না যে বিদুরবীর আমাদের কাছ থেকে বলা, কোশ্চিন কালেও না। নামাজ না পড়লেও মুসলমান ভালো, কারণ তার ভিতরে আল্লাহ এবং রাসূলের ধর্ম অন্ততপক্ষে বিশ্বাস করছে। ঠিক নি? কথা বলা যাইব না যে হিন্দু হইল হের লেনদেন বালা, এটা 24 ঘন্টার জন্য না পাকি যাবার বালা হইল কেমনে? কথা কবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক বলি আমি। আমার ভাইয়েরা, আজকে কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ নবীজি আগমন করেছেন, মতান্তরে 9 তারিখ, কিন্তু নবীজি 12 তারিখে বিদায় হয়েছেন, এটা সত্য। 12 তারিখ মাহে রবিউল আউয়াল। কেউ বলে মিলাদুন নবী, কেউ বলে সিরাতুন নবী। সঠিকটা জানার দরকার আছে না নাই? মিলাদুন নবী এক জিনিস, সিরাতুন নবী আরেক জিনিস। অনেক শিক্ষিত ভাইয়েরা এখানে আসছেন, ধন্যবাদ। দিন আগে বুঝার দরকার আছে, জানার দরকার আছে। পৃথিবীর সবাই নবীজিরে ভালোবাসে, বাসে না? নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাইব? উডানি করে জান্নাতে যাওয়া যাইব? আমি বিশ্বাস, আমি সাইফুল হাদিস কাম হইব কোনো? ওই সিরিয়ালে খালি কোনো লাভ নাই। ঠিক কিনা?